এপিআই অ্যান্ড সিকিউরিটি সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। আমরা যে থিওরিটিক্যাল আলোচনাগুলো করলাম, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আমাদের রোড ম্যাপগুলো। এবার আমরা স্টেপ বাই স্টেপ হাতে হাতে আসলে পুরো বিষয়টা বুঝে করার চেষ্টা করব। বিষয়গুলো একদমই পানির মতো সহজ, একদম দুধ ভাতের মতো করে চলেন আপনাদেরকে বুঝাই দিই। আগে আপনারা সার্ভার এন্ড এপিআইতে যা শিখছেন এটা একদমই তাই, জাস্ট কিছু টেকনিক, নতুন কিছু বিষয়, ছোট ছোট কিছু বিষয় কিন্তু এত গুরুত্বপূর্ণ যে তার একটু যদি ভুল হয়ে যায় তাহলে আপনার সিকিউরিটি ভলনারেবিলিটি থেকে যাবে, আপনার অ্যাপসটা আসলে ইনসিকিউর থেকে যাবে। সো আমি আলোচনা শুরুতে একটু বলে রাখি, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করছি যে ভার্সনটা, সেটা হচ্ছে জেলিফিশ। এটা এখনকার, আমি যখন লেকচার তৈরি করছি এখনকার সময় লেটেস্ট আপডেট, আমি চেষ্টা করছি সবসময় লেটেস্ট যে ভার্সনটা সেটাই ব্যবহার করতে। অলরাইট, সো আপনাদের ক্ষেত্রে যদি পুরোনো ভার্সন হয় অথবা একটু আগে পরে হয়, তো টেনশনের কিছু নাই। মোস্ট অফ দ্য টাইম আসলে কোডিং এন্ড যাবতীয় বিষয়গুলো সেমই থাকে, কিছু কিছু ইউআই এবং কিছু কিছু আসলে নতুন নতুন ফিচারে হয়তো কিছু চেঞ্জ আসে। এনিওয়ে, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একদম নতুন একটা প্রজেক্ট তৈরি করবো, একদম প্রথম থেকে আসলে শুরু করবো। একই সাথে আপনাদেরকে একটু বলে নিই যে আমি আসলে ফাইলজিলা নামে একটা সফটওয়্যার ইউজ করছি, এটার নাম হলো ফাইলজিলা। অলরাইট, সো এটা ফাইলজিলা, এই যে এরকম বানান, ফাইল ZILLA, ফাইলজিলা। সো ফাইলজিলা সফটওয়্যারটার কাজ হচ্ছে আপনার যখন ডোমেইন হোস্টিং অ্যামাজনের হোক, নেমচিপের হোক, গোডাডির হোক, যে কোনো জায়গা থেকে আপনি যখন ডোমেইন হোস্টিং নেন অথবা 00webhost.com হোক, আমি জানি না 00webhost-এ ফাইলজিলা দিয়ে অ্যাক্সেস করা যায় কিনা। সো এই সফটওয়্যারের মাধ্যমে আসলে খুব সহজে আসলে অ্যাক্সেস করা যায় বিভিন্ন ডিরেক্টরিতে। সো আপনারা দেখেছেন যে সিজন 2-তে 00webhost.com একটু পরপর দেখা গেছে ফ্রি জিনিস, তো সস্তার বারো অবস্থা, তো মাঝে মাঝে টাইম আউট হয়ে যায়। সো লেকচার তৈরি করার সময় আসলে এই জায়গাগুলোতে এত এফোর্ট দিতে হইলে সমস্যা, বিকজ আমার পিছনের জিনিসপত্র তো দেখাই আসি, আমার উদ্দেশ্য হচ্ছে সামনের দিকে অ্যাডভান্সের জিনিসপত্রগুলো আপনাদেরকে সহজ করে কিভাবে বোঝানো যায়। দ্যাটস ওয়াই আমি ফাইলজিলা নামে একটা সফটওয়্যার ব্যবহার করবো। এই সফটওয়্যারের মাধ্যমে আমি একটা ডিরেক্টরিতে এই মুহূর্তে আছি, এখানে ফাইল তৈরি করবো এবং এই ডিরেক্টরিটা মূলত, এই যে আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, এই যে bongoTech.xyz/apps। আপনারা যদিও এই ওয়েবসাইটটা খুঁজলে হয়তো পরবর্তীতে পাবেন না, জাস্ট লেকচার তৈরি করার জন্য আপনাদেরকে দেখানোর বোঝানোর জন্য এটা করছি। সো এখানে আমি যে ফাইলটা তৈরি করবো সেটা আমি আসলে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে তার ইউআরএল, bongoTech.xyz/apps এখানে। অলরাইট, সেটা জাস্ট আপনাদেরকে একটু জানিয়ে নিলাম এবং ফাইলজিলা দিয়ে আমি অ্যাক্সেস করছি, যেটা এই ডিরেক্টরিতে আসলে আমি ফাইলগুলো তৈরি করবো, PHP অ্যান্ড JSON এভরিথিং। অলরাইট, সো আমি আসলে নেমচিপের একটা বেসিক ডোমেইন হোস্টিং ব্যবহার করতেছি, এটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে 00webhost.com অ্যাভয়েড করছি এই মুহূর্তে, বিকজ বললামই যেটা সময় সাপেক্ষ, টাইম আউট হয়ে যায়, কিছু প্রবলেম থাকে, লেকচার তৈরি করতেও একটা অসুবিধা মনে হয়। অলরাইট, সো এই হচ্ছে বিষয়। চলেন তাহলে আমরা শুরু করি। আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই, একটা নতুন প্রজেক্ট তৈরি করি এবং আমরা এখান থেকে এমটি অ্যাক্টিভিটিতে না দিয়ে আমরা যাবো এমটি ভিউস অ্যাক্টিভিটি। নেক্সটে চলে যাই, আমরা একটা নাম দিব। সো এটা যেহেতু ক্লাস 3042 সম্ভবত 3042, সো এখানে আমাদের ক্লাসটা তৈরি হচ্ছে জাভা। অলরাইট, সো আমরা গ্রুভি DSL সিলেক্ট করবো একদম লাস্টে এবং ফাইনালি আমরা ফিনিশ করে দিব। অলরাইট, সো আমাদের বিল্ড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনক্রিয়েট বান্ডেলের মধ্যে কিছু জিনিস এসে পড়েছে, নট নেসেসারি যে মুহূর্তে আমাদের এটা রাখতে হবে। আমি ফাঁকা করে রাখছি যাতে করে কোড বোঝাতে আপনাদের সুবিধা হয়। নতুন এই ভার্সনে নতুন কিছু আপডেট, সো কিছু কোড এসে পড়ে, এটা কিছু মিনিং আছে, আপনারা একটু দেখে নিতে পারেন, হয়তো বা সামনে আমিও এটা একটু বলে দিব। সিম্পল জিনিস। সো আমার বেসিক উদ্দেশ্য কিন্তু ডিজাইন নিয়ে কাজ করা না বা নতুন কিছু অন্যদিকে ডাইভার্ট হওয়া না। মেইন উদ্দেশ্য হচ্ছে এপিআই এবং সিকিউরিটির বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। ওকে, সো আমি সুন্দর করে ডিজাইন করবো না, কোনোরকম কিছু, কিন্তু আমি বেসিক জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে আপনাদেরকে হোমওয়ার্ক দেবো। অলরাইট, সো আমি অ্যাক্টিভিটি main.xml এ চলে যাই। তার আগে চলেন আমরা একটু প্ল্যান করে আসি। অ্যাক্টিভিটি main.xml একদম ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, আমরা কনস্ট্যান্ট লেআউট না নিয়ে এখানে চলেন একটা সিম্পল লিনিয়ার লেআউট ভার্টিক্যাল নেই, এটার ওরিয়েন্টেশন দেই ভার্টিক্যাল। অলরাইট, সো এখানে জাস্ট আমি একটা বাটন এবং একটা টেক্সট ভিউ নিতে পারি, একটা বাটন এবং একটা টেক্সট ভিউ। অলরাইট, সো উদ্দেশ্য হচ্ছে একটু প্যাডিং করে দিতে পারি, প্যাডিং হচ্ছে 10 dp। অলরাইট, সো এই বাটনটা এবং টেক্সট ভিউটা বুঝতেই পারছেন, বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটাবো এবং টেক্সট ভিউর মধ্যে আসলে রেজাল্টটাকে আমি আউটপুট করব, এটাই হচ্ছে উদ্দেশ্য। সো আইডিটা যা তাই থাকুক, টেক্সট ভিউ ফর এক্সাম্পল এখানে হচ্ছে রেজাল্ট হেয়ার এবং টেক্সট সাইজ হিসেবে আমরা দিয়ে দিলাম, ধরেন একটু বড় করে দিই যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়, 18 SP। অলরাইট, সো আমরা একটা প্রোগ্রেস বারও দিতে পারি একদম উপরে, এটা যেহেতু সার্ভারের সাথে কানেক্ট হবে, সো একটা প্রোগ্রেস বার দিলে আসলে বোঝা যাবে যে ঘটনাগুলো কি হয়। সো আমরা উইজেটে চলে যাই, এখান থেকে একটা প্রোগ্রেস বার বাটনের উপরে একদম টপে নিয়ে আসলাম। সো প্রোগ্রেস বার, এটার আইডিও প্রোগ্রেস বার, এটার আইডি বাটনের আইডি বাটন এবং টেক্সট ভিউর আইডি টেক্সট ভিউ। সো যাদেরকে নিয়েছি তাদেরকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার আছে, যেহেতু এদেরকে নিয়ে কাজ করবো। আমরা চলেন প্রোগ্রেস বারটা প্রথমে ধরে আসি, প্রোগ্রেস বার। অলরাইট, সো আমরা একটা বাটন নিয়েছি, বাটনটাকে ধরি এবং এদের প্রত্যেককে পরিচয় করাই দিই। অলরাইট, সো বাটন, প্রোগ্রেস বার এবং টেক্সট ভিউ তিনজনকে আমরা পরিচয় করিয়ে দিলাম সেট কন্টেন্ট ভিউ ঠিক পরে এসে। নাও আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বাটনে ক্লিক করলে আমরা একটা সার্ভারে বা কোনো একটা PHP ফাইলে হিট করব, সিকিউরড ম্যানারে হিট করে কিছু একটা রেজাল্ট নিয়ে আসবো। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ ভিতর দিকে ঢুকবো, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো এই উদ্দেশ্য যদি আমাদের পূরণ করতে হয় তাহলে অফকোর্স আমাদের যে লাইব্রেরিটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভল্লি। অলরাইট, সো যেহেতু এটা ইন্টারনেট লাগবে আমাদের এই লাইব্রেরিটা ইউজ করতে হলে, অথবা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ডাটাটা আদান প্রদান হবে, তাই অবশ্যই আমাদের ম্যানিফেস্টে চলে যেতে হবে এবং ম্যানিফেস্টে যে আমরা আসলে কয়েকটা পারমিশন যুক্ত করবো। তার প্রথম পারমিশন হবে হচ্ছে ইউজার্স পারমিশন ইন্টারনেট, এভাবে লিখলে চলে আসবে ইন্টারনেট, দেন আমরা অর সাইন দিয়ে এটা ক্লোজ করতে পারবো। অলরাইট, সো ইন্টারনেট পারমিশনের পাশাপাশি যদি আমরা ইন্টারনেট চেক করতে চাই যে ইফ ইন্টারনেট ইজ অ্যাভেলেবল, ইন্টারনেট কানেকশন চেক করার ব্যাপার স্যাপার যখন চলে আসে তখন আরও দুটো পারমিশন দরকার হয়, ইউজার্স
ইউজেস পারমিশন, এটা হচ্ছে অ্যাক্সেস ওয়াইফাই, অথবা আপনি ওয়াইফাই লিখে সার্চ করেন, দেখেন চলে আসবে। সেটা হচ্ছে অ্যাক্সেস ওয়াইফাই স্টেট, মানে ওয়াইফাই কি স্টেট সেটা আমরা দেখতে চাই। এবং একই সাথে আমরা আরও একটা পারমিশন নিয়ে রাখতে পারি, যদিও শুধু ইন্টারনেট নিলেই হয়ে যাবে, বাট তারপরেও যখন ইন্টারনেট পারমিশন নিব তখন 3টা পারমিশন একসাথে নিয়ে নেবেন। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক স্টেট, এই যে অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট। এই 3টা পারমিশন যদি হয় তাহলে আসলে আমরা ইন্টারনেট পারমিশন নিলাম, পাশাপাশি ইন্টারনেট আছে কিনা, ওয়াইফাই আছে কিনা, নেটওয়ার্ক স্টেট কি অবস্থা, কানেক্টেড আর ডিসকানেক্টেড সেটা চেক করার জন্য এই দুটো পারমিশনও দরকার পড়ে। অলরাইট, সো পারমিশনের দুটো বিষয় হয়ে গেল। নাও আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অফকোর্স আমাদের উদ্দেশ্যটা পূরণ করার জন্য আমাদেরকে দরকার ভলি লাইব্রেরিটা আমাদের সিস্টেমে ইনক্লুড করা। তো চলেন আমরা আমাদের অ্যাপ লেভেল বিল্ড-গ্রেডেলের মধ্যে চলে যাই, দ্বিতীয় যেটা অ্যাপ লেভেল বিল্ড-গ্রেডেল, এবং এখানে ইমপ্লিমেন্টেশন করতে হবে একটা ভলি লাইব্রেরি। সো কিভাবে আমরা ভলি লাইব্রেরি কোথায় খুঁজে পাবো? আমি যদি একটু গুগল করি ভলি অ্যান্ড্রয়েড, তাহলে আমরা আসলে আমাদের বিল্ড-গ্রেডেলের মধ্যে কি লিখতে হবে সেটা খুঁজে পাবো। এই যে দেখেন ডিপেন্ডেন্সিস গ্রুভি, এই গ্রুভি যেটা ইমপ্লিমেন্টেশন pom.android.volley 1.2.1 আগেও শিখিয়েছি, নতুন করে এটা বুঝিয়ে দেওয়ার কিছু নাই, জাস্ট লাইব্রেরি। সো এই লাইব্রেরিটা নিয়ে আমরা সিঙ্ক নাও ক্লিক করবো, তাহলে আসলে ভলি লাইব্রেরি আমাদের সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট হয়ে গেল। এই হচ্ছে ভেরি বেসিক বিষয়। এখন আসলে আমাদের ম্যানিফেস্ট ইন্টারনেট পারমিশন আছে, এখন আসলে আমাদের ভলি লাইব্রেরি আছে। নাও আমরা আসলে সিকিউর ম্যানারিজমের মাধ্যমে কিভাবে ডেটা আদান প্রদান করে সেই বিষয়ের দিকে সামনে আগাবো। তার আগে আপনাদেরকে একটু এই লেকচারে জানিয়ে রাখি যে যখনই আমরা সিকিউরিটির প্রশ্নে চলে আসবো তখনই আসলে আমাদের কিছু বিষয় মাথায় রাখা দরকার। প্রথমত আমরা যেমন এর আগের লেকচারে কিন্তু আলোচনা করছিলাম, বিস্তারিত আলোচনা করছিলাম কিভাবে ডেটা আদান প্রদান হয়, হ্যাকার কেমনে ডেটা আমার মোবাইল ফোন থেকে সার্ভারে যায়, এই যে যাওয়ার পথে ডেটাটা চুরি হতে পারে, কেউ দেখে ফেলতে পারে আমার পাসওয়ার্ড, ইউজারের পাসওয়ার্ড, ভালনারেবিলিটিসগুলো তখন বের হয়ে যেতে পারে, তাই তো? সো আমরা যেহেতু সিকিউরিটির এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, প্রথমত আমাদের এটাই মাথায় রাখা উচিত যে হ্যাকারের এই আমার ডেটা অ্যাক্সেস করা তো অনেক পরের কথা, হ্যাকার কোনোভাবে যাতে আমার কোড অথবা কোনো কিছু ভেঙে আমার মেকানিজম সম্পর্কে কোনো কিছু দেখতে না পারে, অথবা যদি ভাঙতেও পারে ডিকোড করাও সম্ভব হয়, তাহলে যাতে কোডটা এতটাই ব্রেক হয়ে যায়, এতটাই এনকোডেড হয়ে ব্রেক টেক হয়ে যায়, যাতে করে কোনোভাবে সেটা থেকে বোঝার উপায় না থাকে এক্স্যাক্টলি কোডের অবস্থাটা কি ছিল। সো ভয়ঙ্করভাবে ব্রেকডাউন হয়ে যায় যেটা আসলে। সো এটা আসলে প্রথম কনসার্ন, এটা একদম ফ্রেশ কনসার্ন থাকা উচিত। তো তার মানে আমরা আমাদের সার্ভারে সিকিউরলি ডেটা আদান প্রদানের আগেই যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আমরা চলে যাবো আমাদের অ্যাপ লেভেল বিল্ড-গ্রেডেলের মধ্যে। সেখানে যে আমরা দেখবো যে বিল্ড টাইপস নামে একটা ট্যাগ রয়েছে, এই যে বিল্ড টাইপস। ওকে, বিল্ড টাইপসের মধ্যে দুটো পার্ট আপনারা দেখতে পারবেন, অনেক সময় বেশিরভাগ সময় একটা পার্ট দেখতে পারবেন, একটা হচ্ছে রিলিজ, এবং এখানে ডিবাগ নামেও একটা জায়গা থাকতে পারে। সো এই রিলিজটা আসলে যখন আপনি এপিকেটা রিলিজ করবেন বা অ্যাপ বান্ডেলটা রিলিজ করবেন তখন আসলে কি সেটিং আপনি দিয়ে রাখছেন সেটাকে বোঝায়। এই বিল্ড টাইপসের মধ্যে আপনি চলে যাবেন এবং আমরা এই রিলিজের পেটের মধ্যে যে দেখবো কিছু লাইন লেখা আছে, তার মধ্যে প্রথম লাইনটা লেখা আছে হচ্ছে মিনিফাই ইনেবলড ফলস। সো মিনিফাই ইনেবলড অবশ্যই ফলস না, বরঞ্চ আমাদেরকে ট্রু করে দিতে হবে, কারণ মিনিফাই ইনেবলড যখনই ট্রু থাকবে তখনই আসলে আমাদের এপিকেটাকে বা অ্যাপ বান্ডেলটাকে যখন ব্রেক করা হবে বা ডিকোড করা হবে তখন আসলে এটা একদম ভেঙে চলে যাবে, একদম মনে করেন আউলায় যাবে, যেটা আসলে ওইভাবে কোড বোঝার উপায় থাকবে না। কারণ একটা সময় ছিল অ্যান্ড্রয়েড সিস্টেমে, আমার মনে আছে অনেক আগে যখন আমরা এক্লিপসে কাজ করতাম, এক্লিপস নামে একটা সফটওয়্যার ছিল এক্লিপস, সেখানে আমরা অ্যাপসের কোড করতাম। সো ওই সময় যে এপিকেগুলো থাকতো খুব ইজিলি সেটাকে ডিকোড করে সব কোড দেখে নিতে পারতাম যে কোনো অ্যাপসের। ওকে, তখন এই সিকিউরিটি কনসার্নগুলো ছিল না, বাট যতই দিন যাচ্ছে ততই অ্যান্ড্রয়েড সিস্টেম সবাই আসলে নিজের সিকিউরিটি আপডেট করছে, এবং আমরাও সেই সিকিউরিটি ম্যানারে কাজ করার চেষ্টা করব যাতে করে আমাদের ইউজাররা আমরা যাতে সুন্দরভাবে আসলে এই টেকনোলজির জগতে টিকে থাকতে পারি। সো মিনিফাই ইনেবলড ইকুয়াল টু ট্রু আমরা কেন করবো? সিকিউরিটি রিজনে, যাতে করে আমাদের এপিকেটা ভাঙা সহজ না হয়, আমাদের অ্যাপ বান্ডেলটাকে ব্রেকডাউন করা সম্ভব না হয়। পাশাপাশি আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে শ্রিঙ্ক ইনেবল, শ্রিঙ্ক রিসোর্সেস, SHRI এভাবে লিখি, শ্রিঙ্ক রিসোর্সেস, এরকম একটা লেখা দেখতে পারবো, এটাও আমরা ট্রু করে দেবো। শ্রিঙ্ক কথার মানে কি? ইংরেজি ওয়ার্ড শ্রিঙ্কের মানে কি? SHRINK, শ্রিঙ্ক মিনিং ইন বেঙ্গলি। দেখি তো শ্রিঙ্কের আসলে বাংলা মিনিংটা কি? সংকুচিত। অলরাইট, সো সংকুচিত করা। তাহলে শ্রিঙ্ক রিসোর্সেস ট্রু যখন আমরা করবো তখন রিসোর্সেসগুলোকে সংকুচিত করে ফেলবে। সোজা কথা, আসলে এত ডিটেলসের সঙ্গে আমাদের জেনে লাভ নাই। আমরা মিনিফাই ইনেবল ইকুয়াল টু না, মিনিফাই ইনেবল ট্রু এবং শ্রিঙ্ক রিসোর্সেস ট্রু করে দিব ফর সিকিউরিটি রিজন, যাতে আমাদের এপিকে আমাদের অ্যাপ বান্ডেলটাকে ব্রেক করে রিসোর্সেস এবং কোডগুলো ভেঙে চুরে দেখা সম্ভব না হয়। বুঝে গেছে? সহজ ব্যাপার। সো এটা করে আমরা সিঙ্ক করে দিব। এটা হচ্ছে ফ্রেশ সিকিউরিটি ম্যানার। আমরা প্রথম যেটা এনশিওর করলাম সেটা হচ্ছে আমাদের এপিকেটাকে ভেঙে আমাদের কোডটা কেউ ওইভাবে দেখতে পারবে না, দেখতে পারলেও আংশিক ভাঙাচোরা অবস্থা, যেটা আসলে কোনো আগামাথা নাই, যেটা আসলে এনকোডের অবস্থা। সে সর্বোচ্চ গেলে একটা আইকন দেখতে পারবে, আইকনগুলোকে আসলে ওইভাবে হাইড করা সম্ভব হয় না, আইকনগুলো দেখা যায়, ব্যাড আপনার কোড সে ওইভাবে করে আর উদ্ধার করতে পারবে না। এই হচ্ছে আমাদের সিকিউরিটির একদম প্রথম ধাপ। পরবর্তী ধাপ আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব।